নমস্কার বন্ধুরা, আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। শুভেন্দু অধিকারী কি রাজনৈতিক সন্ন্যাস নিতে চলেছেন? কি হচ্ছে বলুন তো বাংলার বিজেপিতে? একদিকে দিলীপ ঘোষের মতন আরএসএস প্রচারক থেকে রাজনৈতিক নেতা হওয়া ব্যক্তি বিজেপি আরএসএস এর বিভিন্ন নেতাদের এবং নিজের অনুগামীদের আপত্তি সত্ত্বেও তা উপেক্ষা করে বিয়ে করে নিলেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে বলছেন তিনি এখন আর কোনো রকম রাজনৈতিক কর্মসূচির সাথে যুক্ত থাকবেন না। সিরিয়াস কোনো ঘটনা ঘটলে বিরোধী দলনেতা হিসেবে তিনি অবশ্যই যাবেন সেখানে, কিন্তু এ বাদে আর কোনো রকম রাজনৈতিক কর্মসূচির সাথে তিনি যুক্ত থাকবেন না। কি বুঝছেন বন্ধুরা? আগে আপনারা ভিডিওটা দেখে নিন। আমি আগামী 10ই মে পর্যন্ত আমি পলিটিক্যাল প্রোগ্রাম করছি না। আমি রিল করব, আমি হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক করব। আর্জেন্ট থাকলে করবো, কোনো বার্নিং ইস্যু হলে বিরোধী দলের তো ঘরে থাকতে পারে না। আমার যে কটা প্রোগ্রাম ছিল কালকের পরে আমি সেই প্রোগ্রামগুলো ক্যান্সেল। আমি আগামী 10ই মে পর্যন্ত আমি পলিটিক্যাল প্রোগ্রাম করছি না। আমি রিল করব, আমি হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক করব। আর্জেন্ট থাকলে করবো, কোনো বার্নিং ইস্যু হলে বিরোধী দলের তো ঘরে থাকতে পারে না। আমার যে কটা প্রোগ্রাম ছিল কালকের পরে আমি সেই প্রোগ্রামগুলো ক্যান্সেল। বন্ধুরা, আবার বিষয় ফেরার আগে একটি আবেদন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। এবার বিষয় ফেরা যাক। কি বুঝছেন বন্ধুরা? হঠাৎ শুভেন্দু অধিকারীর মতন নেতা নিজেকে রাজনৈতিক কর্মসূচি থেকে সরিয়ে নিতে চাইছেন কেন? কারণ হিসেবে উনি যেটা বলছেন তা হলো খোলা হাওয়া নামে একটি অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে তিনি মুর্শিদাবাদের অত্যাচারিত হিন্দুদের পাশে দাঁড়াতে চান। শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী মুর্শিদাবাদের দাঙ্গায় ব্যাপক হারে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। অন্তত 10,000 হিন্দুকে ঘর ছাড়া হতে হয়েছে। খোলা হাওয়া নামক এই অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে তিনি এই সমস্ত হিন্দুদের পুনর্বাসনের ব্যবস্থা করতে চান। কিন্তু বন্ধুরা, আদৌ কি শুভেন্দু অধিকারী যে কারণটা দেখালেন সেটা কি সত্যি, নাকি ইতিমধ্যেই 2026-এর ফলাফলটা তিনি বুঝতে পারছেন? হয়তো তিনি ইঙ্গিত পেতে শুরু করেছেন 2026-এ দল আর তাকে বিরোধী দলনেতা পদে রাখবে না, অথবা বিজেপি বিরোধী দলনেতা হওয়ার জন্য যে সিট পাওয়া দরকার 2026-এ সেই সিটও বিজেপি পাবে না। আর তাই নিজের নাক বাঁচাতে এখন বলতে হচ্ছে নাকের বদলে নুরুন পেলাম, তাই রে নাই রে না। নয়তো বন্ধুরা, শুভেন্দু অধিকারীর মতো নেতা নিজের রাজনৈতিক কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে রাখছেন কখন? না যখন বাংলার ভোট আর মোটে 1 বছর বাকি। একটি ভেবে দেখুন। অন্যদিকে বিজেপির ভেতর থেকে যে তথ্য উঠে আসছে সেটি আরও অদ্ভুত। দীর্ঘদিন ধরে পার্টির কেন্দ্রীয় নেতাদের কাছে শুভেন্দু অধিকারী ও তার দলবল দাবি করে আসছেন এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচিত সরকারকে ফেলে দিতে হবে, আর এটাই একমাত্র রাস্তা এই রাজ্যের ক্ষমতা দখল। এছাড়া আর কোনোভাবেই সম্ভব নয় ক্ষমতা দখল করা। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীর মতন নেতাদের কথায় এই ধরনের রাজনৈতিক দৈন্যতা দেখাতে একেবারেই রাজি নয়। কেন্দ্রীয় নেতৃত্বের স্পষ্ট নির্দেশ বুথ স্তরে সংগঠন তৈরি করে রাজনৈতিকভাবে ক্ষমতা দখলের। কিন্তু শুভেন্দু অধিকারীরা জানেন যে বিজেপির মতন দলের পক্ষে এ রাজ্যের প্রতিটি বুথ স্তরে সংগঠন তৈরি করা কি কঠিন কাজ। কারণ এটা কোনো উত্তর ভারতের রাজ্য নয়। এই রাজ্যের 70% হিন্দু থাকলেও সেই হিন্দুরা একটু অন্যরকম। বাংলার হিন্দু মুসলমানদের ধর্মের সুশ্রুতি দিয়ে একে অপরের সাথে ঝামেলা লাগানো অত্যন্ত কঠিন কাজ, কারণ এখানকার হিন্দু ধর্মটা উত্তর ভারতের মতন অত কট্টর নয়। আর এই রাজ্যে দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমান পাশাপাশি শান্তি সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। ফলে হিন্দুত্ববাদী দল বিজেপি করার মতন কর্মী খুঁজে পাওয়াই এ রাজ্যে মুশকিল হয়। 2024-এর লোকসভা নির্বাচনের পর অমিত শাহ বাংলা থেকে 1 কোটি কর্মী সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন, যা অনেক চেষ্টা করেও এ রাজ্যের বিজেপি নেতারা লক্ষ্যমাত্রা পূরণ করে উঠতে পারেননি। এই অবস্থায় প্রতিটি বুথ স্তরে সংগঠন তৈরি করা রীতিমতো এক অসম্ভব কাজ। তার উপরে আছে তৃণমূলের মতন দলের বুথ স্তরে অত্যন্ত কঠিন সংগঠন, যারা প্রতিনিয়ত প্রতিটি ক্ষেত্রে কড়া নজর রাখে। এমত অবস্থায় রাজ্য জুড়ে কোনো একটি বড় অশান্তির ঘটনা ঘটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু মুর্শিদাবাদের মতন ছোট ঘটনার সূত্র ধরে শুভেন্দু অধিকারীরা রাষ্ট্রপতি শাসনের দাবি করতে থাকেন, যা মেনে নেওয়া কেন্দ্রের পক্ষে অসম্ভব। বন্ধুরা, যে মুখ্যমন্ত্রীর চেয়ার পাওয়ার জন্য তৃণমূল ত্যাগ করে শুভেন্দু অধিকারী বিজেপিতে এসেছিলেন, আজকে এত বছর রাজনৈতিক ঘটনার পরম্পরায় সেই চেয়ারটি তার কাছ থেকে আরও দূরে সরে যাচ্ছে। বহু চেষ্টা করেও চেয়ারের কাছাকাছি তিনি পৌঁছাতে পারছেন না। আর সেই কারণেই তার মধ্যে তৈরি হচ্ছে এক হতাশা।
আর এই সাংবাদিক সম্মেলন সেই হতাশারই বহিঃপ্রকাশ বলে আমাদের ধারণা। একসময় শুভেন্দু অধিকারীরই এইরকমই একটি হতাশাগ্রস্ত সময়ে আমরা দেখেছিলাম আমরা দাদার অনুগামী পোস্টার, আর আজকে সামনে এসেছে খোলা হাওয়া নামক অরাজনৈতিক সংস্থা। ফলাফলটা আবার মিলে যাবে না তো? সেদিন যেমন দলের কাজ করতে পারছি না বলে অন্য পথে পা বাড়িয়েছিলেন, আজকের এই সিদ্ধান্তটা সেই রকমই অন্য পথের বাঁকে দাঁড়িয়ে নেই তো? কেমন লাগলো বন্ধুরা? আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান। ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, জয়েন বাটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আজকের মতন বিদায়।